এই কোরিয়ান সিরিজের প্রথম মিনিটে আপনার মন কাঁপবে। 12 বছর আগে হঠাৎ করে গায়েব হয়ে যায় এক বড় বিজনেসম্যান পরিবারের ছোট ছেলে রেড ওয়াং। না খুনের কোনো চিহ্ন আছে, না পাওয়া গেছে কোনো লাশ। এই অদ্ভুত নিখোঁজ ঘটনায় ধ্বংস করে দেয় পুরো পরিবারকে। মা পাগল প্রায়, বাবা মুখে বললেন ছেলেকে খুঁজছেন, অথচ গোপনে এক অনাথ ছেলেকে পাললেন যেন নিজের ব্যবসা ধরে রাখতে পারেন। দর্শক, আপনি ভাবছেন হয়তো গল্প এখানেই শেষ। না, এটা তো শুরু কেবল। 12 বছর পর হঠাৎ এক যুবক দরজায় এসে দাঁড়ায়। সে দাবি করে, আমি রেড ওয়াং, ফিরে এসেছি। সে কিভাবে প্রমাণ করে জানেন? শুধু পায়ের এক পুরনো দাগ দেখিয়ে। পরিবার তো হকচকিয়ে যায়। তাকে একের পর এক পরীক্ষা নেওয়া শুরু হয়। রক্ত পরীক্ষা, উচ্চতা, হাতের গড়ন, এমনকি পুরনো গন্ধ চেনার চেষ্টা। সব পরীক্ষা বলছে এই যুবকেই সেই হারিয়ে যাওয়া রেড ওয়াং। কিন্তু রেড ওয়াং এর বোন আর এক আত্মীয় বুঝে যায় কিছু একটা ঠিক মিলছে না। সে তার শৈশবের স্মৃতি মনে রাখতে পারে না। সে এমনকি নিজের ছোটবেলার পোষা কুকুরের নামও ভুলে গেছে। ঠিক যখন সবাই ভাবছিল ব্যাপারটা এখানেই থেমে যাবে, তখন ঘটে এক অবিশ্বাস্য মোড়। বাড়িতে আনা হয় এক বোবা ও বধির ছেলে, যার জন্ম থেকে শারীরিক সমস্যা আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই ছেলেটি অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেয় পরিবারের পুরনো জিনিসে। একদিন বাড়ির উঠোনে ঘটে জাদুর মতো ঘটনা। পুরনো কুকুরটি এই ছেলেকে দেখেই হঠাৎ দৌড়ে আসে, কাঁদতে শুরু করে। আর সেই মুহূর্তে মা যেন অতীতের কোনো সরে ফিরে যায়, তার স্মৃতি খুলে যায় এবং একটাই সত্য প্রকাশ পায়, এই বোবা ছেলেটাই আসল রেড ওয়াং। তাহলে বলুন তো দর্শক, কে ছিল সত্যিকারের ছেলে? স্মৃতিহীন ছেলেটি না বোবা ছেলেটি? কমেন্টে জানান। আর এমন থ্রিলার গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।